হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। তো এখন করছি সকালের রুটিন। তো আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ, তার জন্য সকালবেলা রান্না বাড়া করলাম না। সকালবেলা বানিয়ে ফেললাম ম্যাগি, আর ম্যাগিটা বানাচ্ছি আলু গাজর দিয়ে নিরামিষ ভাজা। আর ম্যাগিটা আমি সবসময় ঝোল করে রান্না করি, আজকে আর রান্না করলাম না, ঝোল করে শুকনো শুকনো রান্না করলাম। যেহেতু আজকে ডিম ছিল না, তার জন্য শুকনো শুকনো করেছি। আর আমার জন্য করেছি চা মুড়ি আর বিস্কুট। আর সকালবেলা চা না খেলে আমার সারাদিনটা কেমন জানি লাগে। আর আমি যেহেতু দুধ চা খাই না, আদার চা খাই। খেয়ে দিয়ে লেগে পড়লাম আমার কাজে, যেহেতু বাড়িতে আজকে অনেক কাজ। আর আজকে ছিল রবিবার, কারণ রবিবার থাকলে আমার প্রচুর কাজ থাকে। আর এই ছোট ছোট জামাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আসলে সেলাই শেখার সময় আমি কাটিং করেছি এই জামাগুলো, তার জন্য ভেবে নিয়েছি আজকে ওদেরকে দিয়ে দিই খেলার জন্য। ওদের যেহেতু আজকে স্কুলটা বন্ধ ছিল, তার জন্য ভাবলাম স্কুলের ব্যাগগুলো সুন্দর করে ধুয়ে দিই। আর সকালবেলা আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপর কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি, আমার সবসময় অনেক অনেক কাপড় বার হয়, যেহেতু আমি ওদেরকে একটা ড্রেস যদি একবার পরিয়েছি, আরেকবার আর নোংরা ড্রেস আমি পরাই না, সবসময় ধুয়ে পরাই। আকাশের অবস্থাটা দেখো, এতটা ক্লিন হয়ে আছে, মনে হয় একদম গরমের দিনের মতন রৌদ্র উঠেছে। আর কিছু মানুষ আমাকে বলে কিনা আমি নাকি পাগল। সত্যি কথা, আমাদের একটা জানা ছিল না কি ভিডিও করলে মানুষ সত্যি কি পাগল হয়ে যায়। অবশ্য এই কথাগুলো যারা বলে না, তারাও কিন্তু ভিডিও করে, কিন্তু তারা জানি না ওরা আমার সাথে সাথে পাগল হয়ে গেছে না ছাগল হয়ে গেছে। আচ্ছা, এই দুনিয়াতে তো সবাই ভিডিও করে, তাহলে কি সবাই কি পাগল হয়ে যায়? সত্যি কথা, আমার একদমই জানা ছিল না ভিডিও করতে গিয়ে এত লোকের কথা শুনতে হয়। তবুও আমি হার মানছি না, আমি তো অবশ্যই ভিডিও করি। আর ভিডিও করার সাহসটা দেয় সবসময় আমার বর আর আমার বোনগুলো, সবসময় সাপোর্ট করে। তারপর লেপাপোছা সব কমপ্লিট করে চলে গেলাম ডাক্তারের কাছে, যেহেতু আজকে সোনামাইয়ার আজকে কদিন ধরে রাত্রেবেলা জ্বর আসে আর দিনের বেলা কমে যায়। তারপর ওকে বললাম চলো একটু ডাক্তার কাছে নিয়ে যাই। তারপর বেরিয়ে পড়লাম দুইজন মিলে। আর এখানে এসে দেখি সবার ফার্স্ট আমরা চলে আসলাম, এখনও খুলেনি ডাক্তার দোকানটা, এখন প্রায় বাজে 3টা। আর হোমিও ডাক্তারের কাছে আসলে অনেকটা সময় লাগে, অনেকটা দেরি হয়। এদিকে আমার মেয়ে এতটা বলে যাচ্ছে যে মা আমি বেজি দেবো না, বেজি দেবো না, কারণ ও বেজিকে অনেকটা ভয় পায়। তারপর অনেকক্ষণ বসার পর এই মাত্র দোকানটা খুললো। তারপর প্রথমে আমরা দুইজনে ঢুকে পড়লাম ডাক্তারের দোকানে। সুটটা নিয়ে সোজা চলে এলাম বাড়িতে, আর আমাদেরকে রেখে আমার বর চলে গেল বোনের বাড়িতে। আর এখন যেহেতু শীত পড়েছে, আর তার জন্য আমার বর কয়েকদিন ধরে বলছে ও হাঁসের মাংস খাবে, তার জন্য আমার বোন একটা ফোন করে বললো নিয়ে যা তোরা। গরম জলে ছাড়িয়ে কুসুমগুলো এদিকে তেল হলুদ মাখাচ্ছে হাঁসের গায়ে, আর এদিকে মনে হচ্ছে যে হাঁসের গায়ে তেল হয়নি, আমার বরের গায়ে তেল হয়েছে। কেমন শীত পড়েছে, তবু একটা ও গায়ের মধ্যে কাপড় রাখেনি। আর শীতকালে হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।